নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো প্যারামিলিটারি ফোর্স বা সিএপিএফ যেটাকে বলা হয় সেটার র্যাঙ্ক স্ট্রাকচার কেমন এবং র্যাঙ্কগুলোকে কত ভাগে ভাগ করা হচ্ছে। দেখো, ফোর্সে মূলত প্যারামিলিটারি ফোর্সে স্পেশালি বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি তে র্যাঙ্কগুলোকে মূলত তিন ভাবে ভাগ করা হয়েছে: ওয়ার্স, এসওস এবং জিওস। ওয়ার্স মিন্স আদার্স র্যাঙ্ক, এসওস মিন্স সাবঅর্ডিনেট অফিসার র্যাঙ্ক, জিও মিন্স গভর্নমেন্ট গেজেটেড অফিসার র্যাঙ্ক বা যাকে অফিসার বলা হয়, ডিরেক্ট অফিসার ভর্তি বলা হয়। তো আমরা নিচের থেকে শুরু করে উপর অব্দি আজকে দেখবো ভিডিওতে যে র্যাঙ্ক স্ট্রাকচার কেমন হয় এবং সেই র্যাঙ্কের পরিচয় কি কি হয়। ঠিক আছে, তো প্রথমেই আসছে কনস্টেবল। কনস্টেবল র্যাঙ্কের পরিচয় কি? তোমার এখানে শুধু বিএসএফ লেখা থাকবে আর কোথাও কিছু থাকবে না, না তোমার কাজের স্টাফ থাকবে বা এখানে কোনো ফিতি থাকবে। এটা হয়ে গেল কনস্টেবল র্যাঙ্কের পরিচয়, যেটা ওয়ার্স এর মধ্যে আছে। ওয়ার্স এর মধ্যে আর একটা র্যাঙ্ক আছে, কনস্টেবল থেকে যখন তুমি সিনিয়র প্রমোট হবে তখন তোমাকে মনে হবে হেড কনস্টেবল। হেড কনস্টেবল র্যাঙ্কের পরিচয় কি? তোমার এখানে বিএসএফ ইনসিগনিয়া থাকবে আর ডান হাতের বাজুর উপরে তোমার তিনটে সাদা রঙের ফিতা থাকবে, যেটার পরিচয় হচ্ছে তুমি হেড কনস্টেবল। এটা হয়ে গেল ওয়ার্স র্যাঙ্ক। ওয়ার্স র্যাঙ্কের মধ্যে কনস্টেবল এবং হেড কনস্টেবল আছে। এরপর চলে আসলো এসওস র্যাঙ্ক। এসওস র্যাঙ্কের মধ্যে কোন কোন র্যাঙ্ক আসবে? এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআই, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর। তো সবার প্রথমে এএসআই এর কথা বলা যাক। এএসআই তে তোমার কাজে থাকবে একটা স্টার এবং তার নিচে এখানে রেড এবং ব্লু কালারের একটা স্ট্রিপ দেওয়া থাকবে। তো এটা হয়ে গেল এএসআই র্যাঙ্কের পরিচয়। তারপর হয়ে গেল এসআই। এসআই যে তোমার কাজের এখানে একটা রেড কালারের একটা ব্লু কালারের স্ট্রিপ থাকবে আর দুটো স্টার থাকবে, যেটাকে সাব ইন্সপেক্টর বলা হয়। তারপরে হয়ে গেল ইন্সপেক্টর। ইন্সপেক্টর র্যাঙ্কের পরিচয় কি? ইন্সপেক্টর র্যাঙ্কে তোমার কাজে তিনটে স্টার থাকবে আর এখানে একটা ব্লু স্ট্রিপ থাকবে, একটা রেড স্ট্রিপ থাকবে। ইন্সপেক্টরের পরে একটা র্যাঙ্ক বিএসএফ অনেকে নেয়, অনেকে আবার নেয় না, সেটা হচ্ছে সুবেদার মেজর বা এসএম র্যাঙ্ক। এসএম র্যাঙ্কে কি হয়? তোমার কাঁধে এখানে একটা রেড কালারের স্ট্রিপ থাকবে, একটা ব্লু কালারের স্ট্রিপ থাকবে আর কাঁধের স্টারের মধ্যে থাকবে অশোক স্তম্ভ। তো এটা হচ্ছে সুবেদার মেজর র্যাঙ্ক। এটা আমাদের হয়ে গেল এসওস এবং ওয়ার্স র্যাঙ্ক। এরপরে আমরা দেখবো অফিসারে কি কি র্যাঙ্ক আছে। অফিসারের সবার প্রথমে যে র্যাঙ্কটার থেকে শুরু হয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা এসি যাকে বলা হয়। এসির পরিচয় কি? এসিতে কোনো স্ট্রিপ থাকে না, শুধুমাত্র তিনটে স্টার থাকে। এটা হলো এসি বা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কমান্ড থেকে প্রমোট হয়ে তুমি হয়ে যাবে ডেপুটি কমান্ড্যান্ট বা ডিসি। ডিসির পরিচয় কি? ডিসির কাঁধে একটা করে অশোক স্তম্ভ থাকে এবং কোনো স্ট্রিপ থাকে না, সেটা হয়ে গেল ডিসির পরিচয়। ডিসির পরে হলো 2IC বা সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয়। সেকেন্ড ইন কমান্ডের পরিচয় কি? তোমার কাঁধে একটা অশোক স্তম্ভ থাকবে আর একটা স্টার থাকবে। 2IC হয়ে গেল। 2IC এর পর হয় কমান্ড্যান্ট বা সিও যাকে বলা হয়। সিওর পরিচয় কি? সিওর পরিচয় তোমার কাছে একটা অশোক স্তম্ভ থাকবে এবং দুটো স্টার থাকবে। এটা হলো সিও বা কমান্ড্যান্টের পরিচয়। কমান্ড্যান্টের পরে আসে ডিআইজি। ডিআইজির পরিচয় কি? ডিআইজির পরিচয় তোমার কাঁধে একটা স্টার না একটা অশোক স্তম্ভ থাকবে আর তার সাথে তিনটে স্টার থাকবে। এটা হলো ডিআইজির পরিচয়। এরপর হয়ে গেল আইজি। আইজির পরিচয় কি? তোমার কাঁধে একটা স্টার, তার সঙ্গে দুটো তরোয়াল এবং করে থাকবে ক্রসে। এটা হচ্ছে আইজির র্যাঙ্ক। আর সর্বোচ্চ র্যাঙ্ক যেটা বিএসএফ বা প্যারামিলিটারি ফোর্স বা সিএপিএফ যাটাই বলে সেটাকে বলে ডিজি, এসডিজি বা এডিজি। তো এই তিনটে র্যাঙ্কেরই ইনসিগনিয়া একই রকম, সেটা হচ্ছে তোমার অশোক স্তম্ভ আর তার সঙ্গে দুটো কাটা তলোয়ার। তো এটাই হলো তোমার প্যারামিলিটারি বা সিএপিএফ ফোর্সের নিচের থেকে একদম উপর অব্দি র্যাঙ্ক স্ট্রাকচার। ধন্যবাদ।